আচ্ছা, আমাদের এইবারের মেডিকেল ভর্তি পরীক্ষার কাটমার্ক কত ছিল এটা কি তোমরা জানো? এইবারের মেডিকেল ভর্তি পরীক্ষার কাটমার্ক ছিল কিন্তু 74.5। অর্থাৎ তুমি 100 মার্কের একটা এক্সামে যদি 74.5 পাও তাহলে তুমি মেডিকেল কলেজে পড়ার সুযোগ পাবা। আর যদি তুমি 74.25 পাও তাহলে তুমি একটা ডেন্টাল কলেজে পড়ার সুযোগ পাবা। এখন কথা হচ্ছে যে কোয়েশ্চেন কি ইজি ছিল? অবশ্যই কোয়েশ্চেন ইজি ছিল। আমাদের এইচএসসি 23 ব্যাচ বলো বা এইচএসসি 22 ব্যাচ বলো অথবা এইচএসসি 18 ব্যাচের কোয়েশ্চেনের তুলনায় কোয়েশ্চেন খুব ইজি ছিল। কিন্তু তাই বলে এতটাও ইজি ছিল না যে একটা ছেলে অথবা মেয়ে 74 পাইলেও একটা মেডিকেল কলেজে পড়ার সুযোগ পাবে না। সো এই কারণে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা কিন্তু একটা হাইলি কম্পিটিটিভ এক্সাম হয়ে গেছে। অ্যান্ড বিষয়টা কিন্তু খুব অ্যালার্মিং যে আমি একটা 100 মার্কের পরীক্ষায় যদি 74% মার্কও ক্যারি করি তাও কিন্তু আমার একটা মেডিকেল কলেজে পড়ার সুযোগ হচ্ছে না। এখন তুমি আমার বাছাধন, তুমি আমাকে বলো যে তোমার কি আসলে এই কনফিডেন্স আছে যে আমি মেডিকেল অ্যাডমিশনের সময় টোটাল 3.5 মাস সময় পাবো, সর্বোচ্চ গেলেই 3.5 মাস সময় পাবো। এই 3.5 মাস সময় আমি পড়াশোনা করে আমি 75% মার্ক পাবো, অর্থাৎ 74-এর উপরে মার্ক পায়ে আমি একটা মেডিকেল কলেজে পড়ার সুযোগ পাবো। এই কনফিডেন্স যদি তোমার থাকে তাহলে তোমার জন্য প্রি মেডিকেল করা লাগবে না। কিন্তু যদি এই কনফিডেন্স না থাকে অবশ্যই প্রি মেডিকেল করতে হবে। আমার নিজের কথাও যদি বলি, আমার নিজেরও আসলে এত কনফিডেন্স থাকতো না যে আমি 3.5 মাস পরেই 74-এর উপরে মার্ক পাই একটা মেডিকেল কলেজে পড়ার সুযোগ পাবো। সো তুমি যদি যে কোনো ডিএমসিয়ানকে জিজ্ঞাসা করো, তারা 99.99% মানুষই অ্যান্সার দিবে যে তারা অবশ্যই এইচএসসির আগে অ্যাডমিশনের পড়া একটু আগায় রাখছিল, অর্থাৎ প্রি মেডিকেল করছিল। যদি প্রি মেডিকেল নাও করে তাও ও অ্যাডমিশনের পড়াটাই একটু আগায় রাখছিল, নাহলে তার ইহো জীবনেও ডিএমসি হইতো না। এই প্রি মেডিকেল না করে ডিএমসি চান্স হওয়া মানুষের সংখ্যা কম, সেটা হলো 1%। তুমি কিন্তু ওই 1% না, আমিও ওই 1% ছিলাম না। সো আমাদেরকে অবশ্যই প্রি মেডিকেল করতে হবে। এখন তুমি আমাকে বলতে পারো যে ভাইয়া সামনে তো আমার এইচএসসির পড়ায় হয় না আবার অ্যাডমিশন। কথা সত্য, ঝামেলাটা হলো আমাদের মধ্যে, আমরা না আসলে পড়তে চাই না, এটা যেটা হলো একদম সত্য কথা। তো তুমি যদি এই এইচএসসির পড়াটার পাশাপাশি দিনে শুধুমাত্র 2 ঘন্টা সময় রাখো, অ্যান্ড ওই 2 ঘন্টা যদি তুমি শুধুমাত্র মেডিকেল অ্যাডমিশনের পড়া করো, তোমাকে কেউ থামাইতে পারবে? আমার এইচএসসির আগে সময় আছে টোটাল 4 মাস, অর্থাৎ 120 দিন। এই 120 দিনে প্রতিদিন যদি আমি 2 ঘন্টা করেও আমি অ্যাডমিশনের জন্য রাখি, যে এই 2 ঘন্টা আমি শুধুমাত্র মেডিকেল অ্যাডমিশনের জন্য যা যা দরকার তা পড়বো, তাও দেখো কতক্ষণ সময় হয়, 240 ঘন্টা। এই 240 ঘন্টা পড়লে তুমি অন্যদের থেকে অনেক বেশি আগায় থাকতা না? সমস্যাটা হলো তোমরা 2 ঘন্টা সময় বের করতে চাও না। এখন আমার যেহেতু প্রি মেডিকেল লাগতেছে, সো একটা প্রি মেডিকেল করে সাথে আমার এইচএসসি পড়া করতে হবে, তাহলে আমার কি দরকার যেন আমার চান্সটাও আমি শিওর করতে পারি? তোমার প্রথমেই লাগবে কম্প্যাক্ট ক্লাস। এখন বেশিরভাগ প্ল্যাটফর্ম তোমাকে বসে 6 ঘন্টা লাইভ ক্লাস করাবে, কিন্তু তুমি নিজেই আসলে 6 ঘন্টা ধরে একাডেমিকের পড়াই করো না, আবার 6 ঘন্টা ধরে লাইভ ক্লাস নিজের পড়া বাদ দিয়ে করবা, এটা আসলে জীবন হবে না। আলটিমেটলি তোমার আমও যাবে, ছালাও যাবে, অর্থাৎ এইগুলো হবে না, ওইগুলো হবে না। সো তোমার লাগবে কম্পেয়ার ক্লাস, অর্থাৎ যেখানে তোমাকে দেখাই দেওয়া হবে কী পড়তে হবে, কী বাদ দিতে হবে, কোন জিনিস বোঝা লাগবে, কোন জিনিস বোঝা লাগবে না, কোন জিনিস বাদ দিতে হবে, সব কিছু তোমাকে পড়ে দেওয়া হবে একটা কম্পেয়ার ক্লাসের মাধ্যমে, যেটার লেন্থ কখনোই 2.5 ঘন্টার বেশি না। অ্যান্ড তুমি যদি স্পিড বাড়াই দিয়ে করো তাও কিন্তু তোমার সর্বোচ্চ 1.5 ঘন্টা সময় লাগবে। পাশাপাশি তোমার লাগবে প্রপার এক্সাম, অর্থাৎ কোয়েশ্চেন হইতে হবে একদম মেডিকেল কোয়েশ্চেনের মতো স্ট্যান্ডার্ড। তুমি দেখবা যে বেশিরভাগ জায়গায় কোয়েশ্চেন হয় খুব কঠিন করে, এমনই কঠিন যে তুমি ধরো যে 50 মার্কের পরীক্ষায় 30ও তুলতে পারো না, অথবা এমনই সোজা করে যে সবাই 50-এ 50 পায়। বাট তোমাকে কোয়েশ্চেন হতে হবে মেডিকেলের মতন স্ট্যান্ডার্ড, অর্থাৎ তোমাকে কিছু অনুশীলনী প্রশ্ন থাকতে হবে প্রশ্নে, পাশাপাশি কিছু কঠিন প্রশ্ন থাকবে, কিছু এক্সট্রা ডেটার প্রশ্ন থাকবে, পাশাপাশি কিছু মোটামুটি সোজা প্রশ্ন থাকা লাগবে যেগুলো পড়লেই পারা যায়, আবার কিছু একটু কঠিন প্রশ্ন থাকা লাগবে। এইরকম স্ট্যান্ডার্ড এক্সাম লাগবে। পাশাপাশি যেটা সব থেকে গুরুত্বপূর্ণ যে একটা প্রপার গাইডলাইন। সো আমাদের প্রি মেডিকেল কোর্স যেটা আছে এখানে কিন্তু তুমি এই 3টা জিনিসই পাবা, অর্থাৎ তুমি কম্প্যাক্ট ক্লাসও পাবা, প্রপার এক্সামও পাবা, পাশাপাশি তুমি প্রপার গাইডলাইনও পাবা। আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ আছে যেখানে আমরা 24/7, আমি নিজে তো যেমন থাকি, পাশাপাশি আমাদের অন্যান্য যারা টিচার আছে এরা তোমাদের মেন্টরিং করে। এখন ঝামেলাটা হইলো কি জানো, তোমরা কয়েকদিন পর প্রি মেডিকেল করবা, তোমাদের এইচএসসি সিলেবাসও শেষ হয় নাই, এটা আমি জানি। অ্যান্ড আসলে তোমাদের আসলে অ্যাডমিশনের পরে একটু আগায় রাখা উচিত, দুইটাই পাশাপাশি সমন্বয় করে চালানো উচিত। কারণ আমার যখন এইচএসসি শেষ হবে এরপরে আমার অ্যাডমিশন,
সো এর জন্য আমাকে অ্যাডমিশনের পড়া টুকটাক আগায় রাখতে হবে। তোমরা কয়েকদিন পর যদি 6 ঘন্টা লাইভ ক্লাস করো, তুমি তো নিজে হলো 6 ঘন্টা লাইভ মানে নিজে পড়ো না একাডেমিকের জন্য, তুমি লাইভ ক্লাস করবা, আলটিমেটলি কিন্তু একটাও করা হয় না। তোমাকে 3 ঘন্টার ভোকাবুলারি ক্লাস দেওয়া হবে বিভিন্ন জায়গায়, যে ভোকাবুলারি নিজে পড়া লাগে, কিন্তু আসলে লাইভ ক্লাস করার প্রয়োজনীয়তাটা কি এটা আমি জানি না, ভোকাবুলারি ক্লাস করারই প্রয়োজনীয়তাটা কি এটা আমরা জানি না, কিন্তু তোমাদের কিন্তু দিবে। সো এই জন্য মেক দ্য রাইট ডিসিশন। আমাদের প্রি মেডিকেল কোর্স একটা পূর্ণাঙ্গ কোর্স, শুধুমাত্র তুমি দিনে 2 ঘন্টা করে যদি সময় দাও অ্যাডমিশনের পিছনে, যদি এটাতে তোমার একটা চান্স নিশ্চিত হয়, তাহলে তুমি কেন করবা না? সো আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দিচ্ছি, অবশ্যই এখনই এনরোল করে ফেলো। ও হ্যাঁ, আর একটা কথা, আমাদের কিন্তু একটা গ্রুপ আছে, হালকা ইনস্ট্যান্ট ফ্যামিলি গ্রুপ, এই গ্রুপে তোমরা অ্যাড হয়ে যাইতে পারো। পাশাপাশি আমার নিজের যে ফেসবুক আইডি আছে ASM আরাফাত ফেরদৌস, এখানেও চাইলে তোমরা আমাকে ফলো করতে পারো। সো ঠিক আছে, আসসালামু আলাইকুম। আর অবশ্যই এখন থেকেই এইচএসসির পড়ার পাশাপাশি দিনে কম করে 2 ঘন্টা রাখবা, সেটা হইতে পারে রাত 10টা থেকে রাত 12টা, অথবা দিনের যে কোনো টাইম। এই টাইমেই শুধুমাত্র তুমি অ্যাডমিশনের পড়া পড়বা, দুনিয়া ধ্বংস হয়ে গেলেও এই শপথ নিয়ে আজকে থেকে